الذين يستمعون القول فيتبعون أحسنه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره আজকে পত্র আপনাদের গ্রামের জালসায় গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ আজিজ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। প্রথমে আলোচনা করব জিকিরের মজলিসে বসার কি গুরুত্ব রয়েছে এই বিষয়ে কিছুক্ষণ আলোচনা করব। যেখানে কোরআন ও সুন্নাহর আলোচনা করা হয় সেখানে বসলে এর অনেক গুরুত্ব রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তারিকাই ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। এই হাদিসে বলা হয়েছে কোন ব্যক্তি যদি ইলম বা শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য বেরিয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। তাহলে যারা এই মজলিসে এসে বসে এবং কোরআন ও সহিহ হাদিসের আলোচনা শুনে তাদের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু তাই নয়, যারা জিকিরের মজলিসে বসে তাদের প্রতিদান সরাসরি জান্নাত, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু ইয়া রাসূলুল্লাহ মা গানিমাতু মাজালিসি যিকরি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম জিকিরের মজলিসের ফলাফল বা পাওনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গানিমাতু মাজালিসি যিকরি আল জান্নাহ। জিকিরের মজলিসে পাওনা বা ফলাফল হচ্ছে জান্নাত। তাহলে জিকিরের মজলিসে যারা বসে এবং আলোচনা শুনে তাদের প্রতিদান রয়েছে জান্নাত, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা জিকিরের মজলিসে আসে তাদের প্রতিদান হচ্ছে তারা যতক্ষণ বসে থাকে তাদের জন্য তাদের আমলনামাতে জিহাদের নেকি লেখা হয়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া। কোন ব্যক্তি যখন ইলম তলাশ করার জন্য শরীয়তের জ্ঞান অনুসন্ধান করার জন্য বেরিয়ে যায় সে অতক্ষণ পর্যন্ত আল্লাহর পথেই রয়েছে যতক্ষণ পর্যন্ত বাড়ি ফিরে না যায়। শহীদ তারগিব 88 নম্বর হাদিস। তাহলে যারা জিকিরের মজলিসে বসে তারা মূলত আল্লাহর পথে রয়েছে, তাদের আমলনামাতে জিহাদের নেকি লেখা হয়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা জিকিরের মজলিসে বসে আলোচনা শুনে তাদের জন্য মালায়েকা বা ফেরেশতাগণ পাখা বিস্তার করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন খারিজিন খারাজা মিন বাইতিহি ফি তালাবিল ইলমি ইল্লা ওয়াজাত লাহুল মালাইকাতু আজনিহাতাহা রিদান বিমা ইয়াসনাউ। কোন ব্যক্তি শরীয়তের ইলম
বা দ্বীনের ইলম অনুসন্ধান করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলে ফেরেশতাগণ মালায়েকাগণ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের জন্য তাদের পাখা বা পরকে বিস্তার করে দেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরো একটি মর্যাদা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন ইয়াজকুরুনা আল্লাহা ফীহি ইল্লা হাফাতহুমুল মালায়েকা। যখন কোনো সম্প্রদায়, কোনো জাতি, কিছু সংখ্যক লোক এমন কোন মজলিসে বসে যেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতাগণ ওই জায়গাটাকে পরিবেষ্টন করে নেয়, ওই জায়গাটাকে ঘিরে নেয়। ওয়া তানাজ্জালাত আলাইহিমুস সাকিনা, ওই জায়গাতে আল্লাহর তরফ থেকে প্রশান্তি অবতীর্ণ হয়। ওয়া তাগাশশাতহুমুর রাহমা, এবং ওই জায়গাতে আল্লাহর দয়া, আল্লাহর রহমত অবতীর্ণ হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, এবং আল্লাহর নিকট যে সমস্ত ফেরেশতা রয়েছে তাদের নিকট তাদের আলোচনা করে, যারা এক জায়গায় বসে আল্লাহর স্মরণ করে, জিকিরের মজলিসে আল্লাহর আলোচনা করা হয়, এদের সম্পর্কে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিকট আলোচনা করে। তাহলে জিকিরের মজলিসে অনেক গুরুত্ব রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। যারা প্রকৃত মুমিন মুসলিম, তাদের নিকট কোরআন সুন্নাহর আলোচনা করা হলে তারা এগুলোকে পছন্দ করে, তারা এগুলোকে ভালো মনে করে, তাদের নিকট এগুলো আলোচনা করা হলে তারা শুনতে পছন্দ করে। তারাই হচ্ছে প্রকৃত মুসলিম, প্রকৃত ইমানদার। এ কথা আল্লাহ তাআলা বলেছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওল, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ সহকারে আলোচনা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং যেটা উত্তম সেটার অনুসরণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। তাহলে যারা প্রকৃত ইমানদার মুসলিম, তারা পছন্দ করে তাদের নিকট কোরআন সুন্নাহর আলোচনা করা হলে, এবং এগুলো শোনার পরে তারা আমল করে। কোরআন সুন্নাহর অনেক মর্যাদা রয়েছে, অনেক দাম রয়েছে। আপনার নিকট কোরআন সুন্নাহ আলোচনা করা হলে আপনাকে অন্যান্য কাজের চেয়ে এই কোরআন সুন্নাহর আলোচনাকে বেশি মূল্যায়ন করতে হবে। কোরআন সুন্নাহর আলোচনা অনেক মর্যাদা, অনেক গুরুত্ব রয়েছে। একটি হাদিস দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুআয ইবনে জাবাল রাদিফুহু আলা রাহলিন, এটি বুখারী 128 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুআয ইবনে জাবাল দুইজন একই সাওয়ারিতে, একই যানবাহনে তারা বসে সফর করছিলেন। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া মুআয, হে মুআয। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক, হে আল্লাহর রাসূল, আপনি কি বলছেন বলেন, আমি প্রস্তুত রয়েছি, আমি আপনার নিকট উপস্থিত রয়েছি, আমি আপনার জন্য সদা সর্বদা প্রস্তুত, আপনি কি বলছেন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই কথা বললেন, তিনি আবার বললেন একই কথা। তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তুত করলেন, তিনি একটি বাক্য বলবেন তার জন্য। এরপরে
মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আহাদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে সিদকান মিন কলবিহি, আন্তরিকতার সাথে অন্তর থেকে যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত, তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, তাহলে এই বাক্যটি বলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 বার করে প্রস্তুত করলেন। অথচ মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নিকটেই রয়েছে, রাসূলের পিছনেই একই যানবাহনে বসা রয়েছে, এরপরও এই বাক্যটি বলার জন্য তিনি 3 বার প্রস্তুত করলেন। এর মানে কোরআন সুন্নাহর আলোচনার অনেক মর্যাদা রয়েছে, অনেক দাম রয়েছে। আপনি কোরআন সুন্নাহর আলোচনা চলবে আর অন্যদিকে ব্যস্ততা দেখাবেন, এইভাবে আপনি কোরআন সুন্নাহকে মূল্যায়ন করতে পারবেন না। কোরআন সুন্নাহকে আমরাকে মূল্যায়ন করতে হবে। আমরা যেন চেষ্টা করি আমরা যাদেরকে বক্তা হিসাবে ডাকবো তারা কেমন হতে হবে, বক্তাদের কিছু গুণাবলী, যাদেরকে কোরআন সুন্নাহর আলোচনার জন্য কোনো মসজিদে বা মাদ্রাসায় জালসাতে ডাকবেন, আপনাকে প্রথমে জানতে হবে সে কোরআন সুন্নাহ জানে কিনা, কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে কিনা। যে ব্যক্তি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে না, যে ব্যক্তি কিসসা কাহিনী বলে এবং বিভিন্ন ধরনের গল্প করে এবং 1 ঘন্টার জালসায় 3টা-4টা গাজাল বলে সময় পার করে, এদেরকে জালসাতে দাওয়াত দেওয়া যাবে না। জালসাতে তাদেরকে দাওয়াত দিতে হবে যারা কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে, কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা করে। এ কথা আল্লাহ তাআলা বলেছে সূরা মাইদা 67 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে সম্মানিত রাসূল আপনি তাবলীগ করেন, আপনি মানুষের নিকট পৌঁছে দেন যেটা আপনার প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। এর মানে মানুষের নিকট পৌঁছাতে হবে ওই জিনিসটা যেটা আল্লাহ তাআলা রাসূলের নিকট অবতীর্ণ করেছে, অর্থাৎ মানুষকে দাওয়াত দিতে হবে কোরআন মাজিদের, কোরআন অনুযায়ী মানুষকে দ্বীন ইসলামের দিকে ডাকতে হবে এবং সহিহ হাদিস অনুযায়ী মানুষকে দ্বীন ইসলামের দিকে ডাকতে হবে। এ কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার নিকট থেকে পৌঁছে দাও যদিও একটি বাক্য হয়, যদিও একটি বাক্য জানা থাকে তাহলে অন্য মানুষের নিকট আমার পক্ষ থেকে পৌঁছাও। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে পৌঁছাতে বলেছেন, নিজের পক্ষ থেকে পৌঁছাতে বলেননি। আপনি বক্তা হিসাবে মানুষের নিকট পৌঁছাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। রাসূল কি বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন, ওটা মানুষের নিকট পৌঁছাতে হবে। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, এতে কোনো সমস্যা হবে না, এতে কোনো দোষ নাই। এরপর 3 নম্বরে বললেন, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কোন ব্যক্তি যদি আমার দিকে ইচ্ছাকৃতভাবে ধাবিত করে এমন কোন কথা বলে যে কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি,
তার থাকার জায়গা জাহান্নাম। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সহিহ বুখারী 3461 নম্বর হাদিস। প্রথম বাক্যে তিনি আদেশ করলেন, আমার পক্ষ থেকে অন্যের মানুষের নিকট পৌঁছাও। দ্বিতীয় নম্বরে বললেন, বানু ইসরাইলের কাহিনী বলো, এতে কোনো দোষ নাই। তৃতীয় নম্বরে বললেন, যে ব্যক্তি আমার দিকে ইচ্ছাকৃতভাবে ধাবিত করে এমন কোনো কথা বলে যে কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, তার থাকার জায়গা জাহান্নাম। এর মানে বানি ইসরাইলের কাহিনী মানুষের নিকট বলা যাবে, তবে যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে বানি ইসরাইলের কাহিনী মিথ্যা, মানুষের তৈরি বানাওয়াট, সেই কাহিনী বললে তার থাকার জায়গা জাহান্নাম। এই হাদিসে বোঝা যাচ্ছে বানু ইসরাইলের একাধিক মিথ্যা কাহিনী রয়েছে। তার ভিতরে একটি রয়েছে যে একদা আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম বললেন যে আমার সাথে জান্নাতে কে থাকবে? তখন আল্লাহ তাআলা বললেন, তোমার সাথে থাকবে একজন কসাই। এভাবে যে অনেক বক্তা এই ঘটনাটা প্রচার করে, স্টেজে এসে জালসাতে মানুষের নিকট সুরতাল দিয়ে বলে, এটা কিন্তু জাল কথা, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যে বক্তা এই ঘটনা প্রচার করে এই হাদিস অনুযায়ী তার থাকার জায়গা জাহান্নাম হবে। এভাবে সুলাইমান আলাইহিস সালাম একদা বললেন যে পৃথিবীতে যত সৃষ্টি জীব রয়েছে আমি সকলকে এক টাইম খাওয়াতে চাই। তখন তিনি খাওয়ার আয়োজন করলেন, সমস্ত সৃষ্টি জীবকে দাওয়াত দিলেন। এরপরে সমুদ্র থেকে একটা তিমি মাছ উঠে আসলো এবং ওই তিমি মাছ সুলাইমান সালাম যত খাবার তৈরি করেছিলেন সে একাই সমস্ত খাবার শেষ করে দিল। এই যে ঘটনাটা প্রচালিত রয়েছে এটা জাল ঘটনা, মানুষের তৈরি। তাহলে এইভাবে একাধিক বানি ইসরাইলের মিথ্যা কাহিনী রয়েছে যেগুলো মানুষের সামনে বক্তারা প্রচার করে, তার থাকার জায়গা জাহান্নাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। মহান আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, যেটা তার নিকট ওহী করা হতো, তার নিকট জিবরাইলের মাধ্যমে যেটা জানানো হতো তিনি সেটা একমাত্র মানুষের নিকট পৌঁছাতেন। মহান আল্লাহ অন্যত্র বলেন, সূরা আল-হাক্কা 44-45 নম্বর আয়াত, মুহাম্মদ যদি আমার নামে কোনো কথা বানিয়ে বলতো তাহলে আমি তার ডান হাত চেপে ধরতাম এবং আমি তার কণ্ঠনালীকে কেটে দিতাম। এ কথা আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। আজকে কত বক্তা নেবেন যারা বিভিন্ন ধরনের বানিয়ে কিসসা কাহিনী সুরতাল দিয়ে কথা বলে 50,000 টাকা দিয়ে চলে যায়, অথচ আপনি তাকে দাওয়াত দেন, সে কোরআন সুন্নাহ জানে কিনা এটা আপনাকে প্রথমে দেখে নিতে হবে। মুহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহ বলেন, ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম। নিশ্চয় এই জ্ঞান হচ্ছে ইন্না হাদাল ইলমা দীনুন, এই জ্ঞান হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। অতএব তোমরা কার নিকট থেকে দ্বীন গ্রহণ করছো এটা লক্ষ্য করো। তাহলে আপনি কার নিকট থেকে দ্বীন ইসলাম গ্রহণ করছেন এটা আপনাকে দেখতে হবে। কেউ যদি মিথ্যা কথা বলে তার থাকার জায়গা জাহান্নাম হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না, ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ফালিয়ালজিন নারা। যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ বুখারী 106 নম্বর হাদিস। তাহলে আমরা বলছিলাম যে
আমরা বক্তা হিসাবে যাদেরকে ডাকবো তারা কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে কিনা, এটা আমরাকে দেখে নিতে হবে। এরপরে 2 নম্বরে আসবো আমরা, যে কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে কিনা এবং সত্য কথা বলে কিনা। কোরআন সুন্নাহর কথা এর মানে সত্য কথা, যা কোরআন সুন্নাহতে রয়েছে কিয়ামত পর্যন্ত যা ঘটবে সমস্ত কিছু সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। তাহলে এগুলো সত্য জিনিসগুলো মানুষের নিকট তুলে ধরতে হবে, কিন্তু মানুষ মেনে নিবে না, জনগণ মেনে নিবে না। জনগণ ওই বক্তাকে, ওই আলেমকে খারাপ মনে করবে, যে ব্যক্তি কোরআন সুন্নাহর সত্য কথা তুলে ধরবে। তাকে গালি দিবে, তাকে মারধর করবে, তাকে জালসাতে দাওয়াত দিবে না, যে কোরআন সুন্নাহর সত্য কথা তুলে ধরবে। এ কথাই ঠিক। এরপরও সত্য কথা বলতে হবে, কারণ সত্য যদি আপনি না বলেন তাহলে আপনার কিয়ামতের মাঠে আপনার মুখে জাহান্নামের আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আব্দুল্লাহ আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতামা ইলমান আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। যেই ব্যক্তি কোরআন সুন্নাহর ইলম গোপন করে, কোরআন সুন্নাহর সত্য কথা জানার পরও মানুষের নিকট বলে না, মানুষের নিকট বললে তাদের রুজি বন্ধ হয়ে যাবে, তাদের পেটের ভাত মরে যাবে। এই কারণে জনগণ যেরকম কথা শুনতে চায় ওরকম কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে তার মুখে জাহান্নামের আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে। হাদিস মুস্তাদরাক আলা সাহিহাইন 352 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান 96 নম্বর হাদিস। অতএব আমরাকে সত্য কথা তুলে ধরতে হবে, যদিও মানুষ খারাপ মনে করে, যদিও মানুষকে তিতা লাগে। হক মানে তিতা, হক মানে মানুষ সহ্য করতে পারবে না, হক মানে জনগণ মেনে নিতে পারবে না। এরপরও হক কথা বলতে হবে। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা। হে আবু জার, তুমি সত্য কথা বলো, যদিও মানুষ এগুলোকে তিতা মনে করে, যদিও মানুষকে এগুলো খারাপ লাগে। মানুষকে খারাপ লাগবে, এ কথাই ঠিক। আমরা বলছিলাম যে আজকে বর্তমানে জালসাগুলো স্টার জালসাতে পরিণত হয়েছে। একদিকে জালসা চলছে, অন্যদিকে মেলা চলছে। একদিকে জালসা, অন্যদিকে মেলাতে 5 গুণ 7 গুণ লোক, কিন্তু জালসাতে দিন ইসলামের কথা যে আমি বলবো মানুষ শুনবে এরকম লোক পাওয়া যায় না। এটা কেন? কিয়ামতের মাঠে এদের অবস্থা কি হবে? যারা একদিকে জালসা চলে, অন্যদিকে সাথে সাথে মেলাও চলে, যারা এরকম জালসার আয়োজন করে, কিয়ামতের মাঠে তাদেরকে জবাব দিতে হবে। তারা যদি জবাব দিতে না পারে তাদেরকে জাহান্নামে যেতে হবে। জান্নাত সহজে পাওয়া যায় না, জান্নাতের জন্য অনেক কষ্ট রয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। মনের ইচ্ছা দিয়ে জাহান্নামকে ঘেরা রয়েছে। মানুষ প্রবৃত্তির অনুসরণ করলে, নিজের নাফসের অনুসরণ করলে, নিজের ইচ্ছা মতো চলাচল করলে তারা জাহান্নামে যাবে। জাহান্নামকে মনের ইচ্ছা দিয়ে ঘেরা রয়েছে। এখন যারা মেলাতে যুবক যুবতী
দুই হাত ধরে ঘোরাফেরা করছে, এরা প্রবৃত্তির অনুসরণ করছে, এরা নিজের খেয়াল খুশির অনুসরণ করছে, এদের জন্য জাহান্নাম। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। সহিহ বুখারী 6487 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অংশ বললেন যে জান্নাত অনেক কষ্ট ক্লেশ দিয়ে, দুঃখ কষ্ট দিয়ে ঘেরা রয়েছে। জান্নাতের জন্য অনেক কষ্ট করতে হবে, নিজের ইচ্ছা মতো চলে জান্নাত পাওয়া যায় না। যেভাবে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন ওইভাবে চললে জান্নাত পাওয়া যাবে। নিজের খেয়াল খুশির অনুসরণ করে জান্নাত পাওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দা আল্লাহু জিবরাইলা ফারসালাহু ইলাল জান্নাহ। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদা ডাক দিলেন এবং বললেন যে তুমি যাও এবং জান্নাত দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বললেন, ওয়া ইজ্জাতিকা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, লা ইয়াসমাউ বিহা আহাদুন ইল্লা দাখালাহা। জান্নাত এত মর্যাদাপূর্ণ, এত নিয়ামত দিয়ে পরিপূর্ণ রয়েছে, যেই ব্যক্তি জান্নাতের কথা শুনবে সেই ব্যক্তি জান্নাতে যেতে চাইবে। এরপরে ফাহুফাতিল মাকারিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা জান্নাতকে কষ্ট ক্লেশ দিয়ে ঘিরে দিলেন। এরপরে জিবরাইলকে আবার বললেন, যাও জান্নাত দেখে আসো। জিবরাইল জান্নাত দেখে এসে বলছেন যে আমার ভয় হচ্ছে যে জান্নাতে একজন মানুষও যেতে পারবে না। এর মানে জান্নাতকে যেভাবে কষ্ট ক্লেশ দিয়ে ঘেরা রয়েছে, মানুষ এইভাবে পৃথিবীতে কি চলতে পারবে? মানুষ যদি এইভাবে পৃথিবীতে চলতে পারে তাহলে সে জান্নাতে যাবে। মনের ইচ্ছা মতো চলে জান্নাত পাওয়া যাবে না। মনের ইচ্ছা মতো খেয়াল খুশি চলে জান্নাত পাওয়া যাবে না। যারা এই সমস্ত রাস্তাঘাটে বেপরদাহি মেলাতে চলে এরা জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা। দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা আসবে, আমি তাদেরকে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বললেন তখন এই দুই শ্রেণীর মানুষ ছিল না। রাসূল বলছেন যে দুই শ্রেণীর মানুষ রয়েছে যারা জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখি। তার ভিতরে এক নম্বরে বললেন, কওম মাহুম সিয়াতুনা আজরাবিল বাকারি ইয়াজরিবুনা বিহান নাস। এক শ্রেণীর সম্প্রদায় হবে যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি, যার দ্বারা মানুষকে পিটাতে থাকবে। এবং দুই নাম্বার, ওয়ানিসাউন, অনেক মহিলা হবে, অনেক নারী হবে, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ, কাপড় পরেও আবার উলঙ্গ হবে, কাপড় পরেও তারা ল্যাংটা হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে অনেক মহিলা রয়েছে তারা জাহান্নামে যাবে, কাপড় পরিধান করেও উলঙ্গ থাকবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এবং তারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলবে এবং মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে। মানুষ যাতে তাদের পিছনে লেগে যায়, যুবক যাতে তাদের পিছনে লেগে যায়, এই জন্য তারা যুবকদেরকে আকৃষ্ট করবে এবং তারাও নিজেরা ওই সমস্ত পুরুষের প্রতি, যুবকদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই সমস্ত মহিলারা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। যদিও জান্নাতের সুগন্ধি অনেক অনেক দূর থেকে পাওয়া যায়। সহিহ মুসলিম 7086 নম্বর হাদিস।
অন্য বর্ণনায় রয়েছে জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 40 বছরের দূরত্বের পথ থেকে। 40 বছরের পথের দূরত্ব কত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। ওই সমস্ত মহিলারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না যারা মেলাতে এভাবে যুবতী মহিলা ঘোরাফেরা করে। এবং যে সমস্ত মহিলাদেরকে এভাবে ঘোরাফেরার সুযোগ করে দিয়েছে যারা, তারা হচ্ছে দায়ুস। ওই সমস্ত পুরুষও জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। নাম্বার 1, মুদমিনুল খামরি, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য পান করে, নিয়মিত নেশা জাতীয় দ্রব্য খায় পান করে। অনেক বক্তা, অনেক হুজুর সাহেব ভুল করে এবং বলে ভুল করা মাকরুহ। অনেক হুজুর সাহেব জর্দা খায় এবং বলে জর্দা মাকরুহ, জিনা। সে শরীয়তকে বিকৃতি করছে, কথাই ঠিক। যাবতীয় নেশা জাতীয় দ্রব্য হারাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মা আতকারা কাতিরুহু ফা কালিলুহু হারাম। যে জিনিসের বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়াও হারাম। তাহলে যারা জর্দা খেয়ে খেয়ে যাদের অভ্যাস হয়ে গেছে তাদের তো আর নেশা লাগে না, তখন তারা বলে মাকরুহ। যাদের ভুল করে করে অভ্যাস হয়ে গেছে তারা বলে ভুল করা মাকরুহ, জিনা। এগুলো হারাম, এ কথাই ঠিক। যারা নেশা জাতীয় দ্রব্য পান করে খায় নিয়মিত, তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার, ওয়াল আক্কু, পিতা মাতার অবাধ্য ব্যক্তি। যে সমস্ত ব্যক্তি পিতা মাতার অবাধ্য, পিতা মাতার কথা শুনে না, তাদের জন্য জান্নাত হারাম। অনেক যুবক রয়েছে পিতা মাতা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেলে ওই সমস্ত যুবকদের নিকট পিতা মাতা ভাত পর্যন্ত পায় না। 3 টাইমের যতটুকু খাবারের প্রয়োজন ওইটুকু পর্যন্ত পায় না। তাহলে এ সমস্ত অবাধ্য পিতা মাতার সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম। 3 নম্বরে বলেছেন দায়ুস, যারা দায়ুস তাদের জন্য জান্নাত হারাম। দায়ুসকে আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খাবাস, যারা বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে। যে সমস্ত পুরুষের বাড়িতে মহিলারা রাস্তাঘাটে বেপরদা হয়ে ঘুরে চলে, মেলাতে বেপরদা হয়ে ঘুরে চলে, বিভিন্ন বাজারে বেপরদা হয়ে, উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে, যারা বরখা পরে রাস্তাঘাটে চলে না, যাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, যে সমস্ত মহিলার মাথায় কাপড় থাকে না, এরকম অবস্থায় যারা বাজারে চলে, ঢং ঢং করে যারা মেলাতে ঘুরছে, ওই সমস্ত পুরুষের জন্য জান্নাত হারাম। আপনি তাকে এভাবে সুযোগ করে দিলেন কেন? আপনি কি কাপুরুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপুরুষ ছিলেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়া আজওয়াদান নাসি ওয়া আযজাআন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর, তিনি ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল, তিনি ছিলেন মানুষের মধ্যে বীর পুরুষ, তিনি কাপুরুষ ছিলেন না। অথচ আপনি কাপুরুষের পরিচয় দিচ্ছেন কেন? এভাবে জান্নাত পাওয়া যাবে না। 2 শ্রেণীর 2টি পাপ রয়েছে, এ কথাটা আমি অনেক জায়গাতে বলে থাকি। 2টি পাপ রয়েছে, মানুষ না করেও পাপী। তার ভিতরে একটি হচ্ছে মান তাআলা উকামিরুকা ফালিয়াতা সাদ্দা। কোন ব্যক্তি যদি কাউকে বলে যে এসো একটু জুয়া খেলবো, সে জুয়া খেলেনি। শুধু একজন যুবক আর এক যুবককে বলল চলো একটু জুয়া খেলে, আল্লাহ রাসূল বলছেন তাকে সাদকা করতে হবে, দান খায়রাত করতে হবে। এ কথাটা এত বড় পাপ, জুয়া খেলেনি। এরপর 2 নম্বর, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারা ফামাররাত আলা কাউমিন লিয়াজিদু মিন রিহিয়া ফায়াজানিয়া। কোন মহিলা, কোন যুবতী, কোন নারী যদি রাস্তা দিয়ে কোন সুগন্ধি, কোন ঘেরান মেখে বের হয় এই উদ্দেশ্যে যে আমার ঘেরান, আমার শরীরের সুগন্ধি অন্য কোন পুরুষ পাবে, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই মহিলা ব্যভিচারিণী, সে জেনা করেন। এরপরে আল্লাহ রাসূল তাকে জেনাকারিণী বললেন। এত বড় পাপ! আপনি দেখেন মেলাতে অনেক যুবতী সেন মেখে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে এভাবে চলছে, তাহলে আপনার কি হবে, তার কি হবে? আমরা বলছিলাম যে আমরা এভাবে জালসা করে পরকালে নাজাত পাবো না। আমরা কি জালসা করতে গেলে কোরআন সুন্নাহ অনুযায়ী যারা কথা বলে, যে সমস্ত বক্তা, তাদেরকে দাওয়াত দিতে হবে এবং মেলা বন্ধ করতে হবে। মেলা একদিকে মেলা লাগাবেন, একদিকে আপনি জালসা করবেন। হিন্দু আর আপনার মুসলমানের ভিতরে কি পার্থক্য থাকলো? আমরা বলছিলাম যে এভাবে জালসা করে পরকালে নাজাত পাওয়া যাবে না। আমরা বলছিলাম যে বক্তারাই জনগণকে নষ্ট করছে। অনেক বক্তা রয়েছে যারা এই জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তারা মানুষের নিকট সত্য কথা তুলে ধরে না, তারা কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে না। আল্লাহ রাসূল এটা ভয় করেছিলেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না মিম্মা আতাখাল্লাফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন। আমি আমার জীবনে তিনটি বড় ভয় করি, তার ভিতরে একটি হচ্ছে পথভ্রষ্ট হুজুর। যারা জনগণের ইমাম হবে, যারা জনগণের নেতৃত্ব দিবে, তারাই হবে পথভ্রষ্ট। মানুষ যেভাবে চলতে চায় ওইভাবে মানুষকে চালাবে, কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে না, কোরআন সুন্নাহ হক কথা মানুষের নিকট তুলে ধরে না। ওই সমস্ত পথভ্রষ্ট হুজুরকে দেখে আমি ভয় করি, তারাই ইসলামকে ধ্বংস করে দিবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 2 নম্বরে বলেছেন, ওয়াসাতাবুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান। আমি আমার জীবনে 2 নম্বরে ভয় করি যে আমার উম্মতের কিছু সম্প্রদায় রয়েছে যারা মুশরিকের সাথে মিশে যাবে। অনেক যুবক যুবতী রয়েছে যারা মুসলমান দাবি করে, কিন্তু আপনি একজন মুসলমানের যুবককে খাড়ো করে দেন আর একজন হিন্দু যুবককে খাড়ো করে দেন, 2 জনের ভিতরে আপনি কোনো তফাৎ করতে পারবেন না। সে যেভাবে একজন হিন্দু যুবক যেভাবে তার প্যান্টটা টাকনোর নিচে, একজন মুসলমানের যুবক তার প্যান্টটাও টাকনোর নিচে। তার বাম হাতে সিগারেট, আপনার একজন মুসলমান যুবক তার বাম হাতে সিগারেট। তাহলে আপনি একজন হিন্দু আর মুসলমান যুবকের ভিতরে কোনো পার্থক্য বর্তমানে দেখতে পাচ্ছেন? পাওয়া যায় না। তাহলে আল্লাহ রাসূল 2 নম্বরে এটা ভয় করেছে যে আমার উম্মতের অনেক ব্যক্তি রয়েছে যারা মুশরিকের সাথে মিশে যাবে। নাম্বার 3, ওয়াসা তালহাকু কাবাইলু মিন উম্মাতিল আওসান। আমার উম্মতের কিছু সম্প্রদায় মানুষ তারা মূর্তি পূজা করে। অনেক মুসলমান তাদেরকে কাফের মুশরিক যে মূর্তি পূজা করিয়ে নিচ্ছে, এটা সে বুঝতেই পারে না, এটা সে বুঝতেই পারে না। যখন হিন্দুদের মেলা হয় তখন আপনি সেখানে তাদের মেলাতে গেলে যান, আপনি তো তাদের অনুসরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন জাতির অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে, সেই ব্যক্তি তাদেরই অন্তর্ভুক্ত হবে। তাহলে আপনি হিন্দুদের মেলাতে কেন যান? অনেক নেতা ভোটের সময় দেখা যায় যে তাদের মাধ্যমে হিন্দুদের পূজা উদ্বোধন করিয়ে দিচ্ছে। সে বুঝতেই পারে না যে আমি মুসলমান, সে নিজে যে মুসলমান এটা ভুলে গেছে। ভোট পাওয়ার জন্য হিন্দুদের মূর্তির সামনে গিয়ে শুভেচ্ছা জানায়, তাদের নিকট গিয়ে তাদের
সেই মূর্তির নিকট গিয়ে তাদের পূজা উদ্বোধন করে জিনা, এগুলো সবই হারাম। এগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করেছে। আমরা বলছিলাম যে বক্তাদের গুণাবলী, আপনি কোন বক্তাকে আনবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে কিনা, সে তার আমল ঠিক আছে কিনা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা ওই কথা কেন বলো যেটার প্রতি তোমরা আমল করো না। কাবুরা মাক্তান ইনদাল্লাহ, এটা আল্লাহর নিকট অনেক ঘৃণিত কাজ। এর মানে অনেক বক্তা পর্যন্ত রয়েছে যারা পেশাদারি বক্তব্য দেয়, যাদের পেশা তারা ফজরের নামাজ পর্যন্ত পড়ে না, রাত্রি 2টার সময় জালসা শেষ করে সে গাড়ি ধরে চলে গেল, ফজরের নামাজ না। এই বক্তা দিয়ে জাতির উন্নতি কি হবে আপনি বলেন? ওই বক্তাকে আপনি আনেন কেন? যে বক্তা ফজরের নামাজ পড়ে না, যে বক্তা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, যে বক্তা ভুল করে, যে বক্তা জর্দা দিয়ে পান খায়, ওই সমস্ত বক্তা দিয়ে জাতির কি উন্নতি হবে? আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা করো না। তাহলে তারা তো মানুষকে বলে তোমরা নামাজ পড়ো, তোমরা হারাম থেকে বেঁচে থাকো, কিন্তু তারাই হারামের সাথে জড়িত। আমরা বলছিলাম যে অনেক বক্তা রয়েছে জনগণকে জাহান্নামের দিকে ডাকছে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। সহিহ বুখারী 3606 নম্বর হাদিস খুলে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাজাফুহু ফিহা। অনেক বক্তা রয়েছে, অনেক বক্তা যারা দায়ী রয়েছে, যারা নিজেকে দিনের দায়ী মনে করে, তারা মানুষকে তাদের দিকে ডাকে। আল্লাহ রাসূল এখানে বলছেন যে তারা যারা তাদের ডাকে সাড়া দিবে, তারা তাদেরকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে এক শ্রেণীর বক্তা রয়েছে, তারা যে জনগণকে জাহান্নামে নিক্ষেপ করবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। অতএব আমরা বলবো যে আপনি বক্তা চয়েস করবেন যেভাবে কোরআন সুন্নাহ বলেছে ওইভাবে, কারণ দিনের পর দিন বক্তার সংখ্যা কিন্তু বাড়ছে। এটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া রয়েছে। তিনি বলছেন সেই সময়ের কথা যে আমাদের সময়টা এমন, এই সময়ে বক্তার সংখ্যা কম কিন্তু আলেমদের সংখ্যা অনেক। কিন্তু এমন এক সময় আসবে যেই সময় বক্তার সংখ্যা বেড়ে যাবে এবং আলেমদের সংখ্যা কমে যাবে। তাহলে বর্তমানে দিনের পর দিন বক্তার সংখ্যা বেড়ে যাচ্ছে, যেই মাদ্রাসায় পড়ছে সেই বক্তা হওয়ার চেষ্টা করছে, যার গলা একটু সুন্দর রয়েছে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, এই বক্তা হওয়ার জন্য তো কোরআন সুন্নাহর জ্ঞানের প্রয়োজন নাই, কিসসা কাহিনী হলেই চলে, সুর করতে পারলেই চলে। তাহলে দিনের পর দিন বক্তা বাড়ছে, যারা এই সমস্ত এই বক্তা করার মাধ্যমে নিজের রুজিকে বেছে নিচ্ছে, তার নিয়ত যদি এটা হয় তাহলে তার ফলাফল হবে জাহান্নাম। ইবনে মাজাহ 252 নম্বর হাদিসে পাবেন। সময় শেষ হয়ে গেছে, এই হাদিসটা বলে আমি শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইসিবা বিহি আরাদুম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আলফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যে ইলম অন্বেষণ করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা হয়, ওই ইলমটা যদি অর্জন করা হয় দুনিয়া কামানোর জন্য, তাহলে সে জান্নাতের সুগ্রাণ পর্যন্ত পাবে না। তাহলে দিনের পর দিন বক্তার সংখ্যা বেড়ে যাচ্ছে, আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী বক্তা চয়েস করতে হবে। আমি এখান থেকে বক্তব্য শেষ করছি, সময় শেষ হয়ে গেছে। আমি যেগুলো বললাম আপনারা সেগুলোর প্রতি আমল করার চেষ্টা করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা।
আলহামদুলিল্লাহ ভাইজান কোরআন ও সহিহ হাদিস থেকে জাহান্নাম সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ সহিহ হাদিস থেকে আলোচনা করলেন। আল্লাহ পাক তাকে যেন জাযা খায় দান করেন এবং আমরা তার